হরে কৃষ্ণ। আজকে আমরা এই আগামী দিনের একাদশী সম্বন্ধে কিছু আলোচনা করব। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, এই আলোচনাটুকু যদি আপনাদের ভালো লাগে বা এই ধর্মীয় আলোচনাগুলো যদি আপনাকে ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তার আগে বলে যাচ্ছি যে এই আমাদের সনাতন ধর্মের এই যে একাদশীগুলো, এই একাদশীগুলো কিন্তু সর্বত্র আমাদের করা উচিত। কারণ এই একাদশীগুলো করলেই ধর্মের উৎপত্তি হয়। পূর্বের যে পাপ সেটা হয়তো আমরা জানি না, কিন্তু ভগবান সেটাতে লিপিবদ্ধ করে রাখলেন, সেগুলো পাপও আমাদের ধ্বংস হয়ে যায়। তাই আমাদের একান্তভাবে এই একাদশীগুলো করার কর্তব্য। তাই আগামী দিনের যে একাদশীগুলো আছে, সেই একাদশীগুলো আমরা অবশ্যই সবাই করব। কারণ এই যে নির্জলা একাদশী যেগুলো আছে, সেগুলো একাদশী আমরা কিন্তু করতে পারি না। তো একাদশী যেটা সবসময় আমাদের করতে হবে, 12 মাসে 24টা একাদশী আমাদের করতে হবে, এবং মল মাস প্রবৃত্তি যদি হয় সেখানে আবার 2টা একাদশী আমাদের বাড়তে হবে, তখন আমাদের 26টি একাদশী করতে হবে। তাই এই 26টা একাদশী আমাদের প্রত্যেক বছরে করতে হবে না, যখন মল মাস প্রবৃত্তি হবে। তাই আমাদের এই একাদশীগুলো অবশ্যই আমাদের সনাতনী ধর্মীয় যারা আছেন, বা যারা হিন্দু ধর্মের মধ্যে আছেন, যারা এই হিন্দু শাস্ত্র বা হিন্দু সমাজ, এই সনাতন ধর্মটাকে মেনে চলছেন, তারা অবশ্যই, সেটা সাধু হোক, বৈরাগ্য হোক, বৈষ্ণব হোক, যেটাই হোক, সে মাছ মাংস খাক কিংবা নিরামিষ খাক, সকলেরই কিন্তু করার কর্তব্য। কারণ যারা মাছ মাংস খায় তারা আগের দিন নিরামিষ খাবে, পরের দিন একাদশী ব্রত, তারপরের দিন নিরামিষ সেবা করবে, তারপরের দিন থেকে যদি তার মনে চায় তো খাবে, আর যদি না চায় তো খাবে না। তো অ্যাকচুয়ালি নিরামিষ আহারেই আমাদের কর্তব্য। তাই আমাদের সকলেরও নিরামিষ আহার করা কর্তব্য। হয়তো কেউ মানছে না, কেউ খাচ্ছে, কারণ এখানে শাস্ত্রে উল্লেখ আছে জিহ্বাটা, প্রতিটা মানুষের জিহ্বার স্বাদ তো এক নয়, প্রতিটা মানুষের জিহ্বার স্বাদ আলাদা আলাদা থাকে। তাই আলাদা আলাদা স্বাদের জন্য কেউ বৈষ্ণব হইতে পারছে, কেউ হইতে পারছে না, কেউ হবে বলে ভাবনা আছে, কেউ সাধু সঙ্গ নিচ্ছে, কেউ বৈষ্ণব সঙ্গ নিচ্ছে, কেউ ভাগবত সঙ্গ নিচ্ছে। তাদের কাছ থেকে অনেক কিছু কথাবার্তা বা শাস্ত্রীয় ধর্মীয় আলোচনাগুলো তারা সঙ্গে পাচ্ছে। তাই আমাদের এইগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি করণীয়। তাই এখানে বলছে এই একাদশী সম্বন্ধে কতগুলো আলোচনা, সেই আলোচনাগুলো করলে আমাদের কি হবে, কবে কোন একাদশীতে আমাদের পাপ বিনষ্ট হবে, এবং এই পাপ বিনষ্ট হওয়ার পরে আমরা পরকালে এবার যে জন্মগ্রহণ করছে মানব জন্ম ধন্য, এই জন্মে যদি আমরা ভগবানের নির্দেশিকাগুলো পালন করে যাই, তাহলে অবশ্যই আমরা ধন্য হব এবং তৎসঙ্গে স্বর্গপ্রাপ্তি হয়ে ভগবানের কিঙ্কর হয়ে থাকব এবং ভগবানের সান্নিধ্য লাভও করব। তাই এখানে বলছিল অপরা একাদশী, আগামী যে একাদশী আসতেছে সেটা একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী। তো অপরা একাদশী সম্বন্ধে আমাদের কিছু জানা নেই, তো আমরা জানার চেষ্টা করব সকলেই। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে অপরা একাদশী আমাদের পালন করলে কি হবে, এবং এই একাদশী পালন করে আমাদের কি ফল বা কি ধর্ম উপার্জন হবে, বা কি পাপ আমাদের ধ্বংস হয়ে যাবে, সেই সমস্ত আমরা জানতে পারবো। তাই আমি এবার ওই আলাপ ছেড়ে আমরা একাদশী আলোচনায় যাচ্ছি। তো নিবেদন থাকলো, যুধিষ্ঠির বলিলেন ভগবানকে, কি বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি, এবং কি নামে প্রসিদ্ধ, এটা বলছিল। তাহার মাহাত্ম্যই বা কি, আমি তাহা শুনিবার জন্য আমি খুব ইচ্ছা করিতেছি। তাই আপনি কৃপাপূর্বক এই একাদশী মাহাত্ম্য বলুন। সুন্দর কথা বলছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ ভগবানকে এটা বললেন। তো এবার শ্রীকৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, মানব সকলের হিত কামনায় আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন, বহু পুণ্য প্রদায়নী, বহু পাপ বিনাশক
বিনাশিনী ও পুত্রধাত্রী এই একাদশী অপরা নামে বিখ্যাত। এই একাদশী অপরা নামে বিখ্যাত, তাই তুমি বলছো এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যাকারী, পরনিন্দুক, পরস্ত্রীগামী যারা করেন সকলে এই ব্রত পালনে নিষ্পাপ হয়। এবং সেইরূপ মিথ্যা সাক্ষ্য দানকারী, আবার বলছে কূট মানকারী ও কূট ব্যাট শাস্ত্রাদি, মানে ভালো শাস্ত্র বলতে পারে না এরকম কেউ, ভাল ভুল কিছু বলে, এইরকম যারা পাঠক, কূট জ্যোতিষ যারা আছেন, একটা ভালো কথা বললো কি একটা মন্দ কথা বললো সেটা জ্যোতিষী জানবে। এবং কূট আয়ুর্বেদিক বৌদ্ধ, কবিরাজ এবং বৌদ্ধ যেগুলো আছে সেগুলোর মধ্যেও যদি ইহারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে, এরাও কিন্তু নরক যন্ত্রণা ভোগ করে। তাই এখানে বলছিল তাহারাও যদি এই ব্রত পালন করে তবে উক্ত পাপ হইতে মুক্ত হয়। তারাও যদি এই ব্রত পালন করে তারাও মুক্তি লাভ করেন। ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করিয়া যদি পলায়ন করে, যুদ্ধক্ষেত্র হইতে যদি পলায়ন করে, তবে সে গুরুতর নরকে পতিত হয়, গুরুতর নরকে পতিত হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হইয়া স্বর্গে যায়। যে বিদ্বান শিষ্য শাস্ত্রজ্ঞ সদ্গুরু নিন্দার ফলে নরকে যাওয়ার যোগ্য হয়, সে ব্যক্তিও এই ব্রত পালনে সদ্গতি লাভ করিতে পারে। মকরস্থ রবিযুক্ত মাঘ মাসে প্রয়াগ স্থানে মনুষ্যের যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাসের যে পুণ্য ফল লাভ হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে পিতৃগণের যে আনন্দ লাভ পায়, সিংহস্থিত বৃহস্পতি গৌতমী নদীতে স্নান করিলে যে ফল প্রাপ্ত হয়, কেদারনাথ বদ্রীয় যাত্রার দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনের যে ফল প্রাপ্তি হয়, এই ব্রত পালন করিলে তদ্রূপ ফল লাভ হইয়া থাকে। তাহলে আমাদের সকলেরই করা কর্তব্য, যেগুলো আমরা করতে পারবো না কোনো দিন, সেগুলো যদি আমাদের ভগবান খুব সহজ সরলভাবে আমাদের মুক্তির জন্য অনেক কিছু পদ্ধতি দিয়ে রাখছেন। তাই এখানে বলছে এই অপরা ব্রত পালন পাবরূপ বৃক্ষের কুঠার দাবাগ্নিতে জলেতে বুদ্বুদের ন্যায় এবং জন্তুগণের মধ্যে পুতিকার অর্থাৎ বিড়ালির ন্যায় তাহাদের জন্ম মরণের মাত্র সার। অপরা একাদশীতে উপবাস পূর্বক বিষ্ণু পূজা করলে সর্বপাপ বিনির্মুক্ত হন এবং বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত পাঠ কথা ও শ্রবণ করিলে গো সহস্রের তুল্য ফললাভ হইয়া থাকে। তাই আমরা কেন করব না বলুন? এই পাপের থেকে মুক্তি হওয়ার জন্য। পূর্বের পাপ তো আমরা অবশ্যই জানি না, কিন্তু এহকালে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পাপ পুণ্য হয়তো কিছু আমরা করে থাকি বা করছি। এরকম যদি কিছু পাপের থেকে মুক্তি পাওয়ার আমাদের যোগ্য হয়, তাহলে এই একাদশী ব্রতগুলো আমাদের করতে হবে। এই একাদশী ব্রত সহজ, 15 দিনে একদিন উপবাস, 15 দিনে একদিন উপবাস, আর নিরামিষ আহার কথা তো কোনো ব্যাপার নাই। তাই আমাদের এই সমস্ত কাজ করতে হবে। তো আমরা এই অপরা একাদশী কবে পালন করব, কখন আমরা সেই ব্রতের পালন করব, পালন এবং পালন, তাই আমাদের এটাও জেনে রাখতে হবে যে কবে কবে সেই আমাদের পালনগুলো করতে হবে। জ্যৈষ্ঠী মাসের 1431 সনের 3রা জুন 2024 সোমবার অপরা একাদশীর ব্রতের উপবাস করতে হবে। আমি আবার বলছি, 20শে জ্যৈষ্ঠ বাংলা, 20শে জ্যৈষ্ঠ ইংলিশে 3রা জুন 2024
সোমবার অপরা একাদশীর ব্রতের উপবাস এবং 21শে জ্যৈষ্ঠ 4ঠা জুন 2024 মঙ্গলবার 9টা 22-এর মধ্যে অপরা একাদশীর ব্রতের পালন করতে হবে। তাই আপনারা এটা নিয়মিত করবেন। যেহেতু আপনারা উপবাস করবেন সেহেতু নিয়ম মতো আপনারা পালনটাও করবেন। এইটুকু আপনারা সবসময়ের জন্য স্মরণ রাখবেন যে উপবাস করলে পালন করতে হবে, ঠিক সময় সীমা নিয়ে আপনারা পালনটা করবেন। এতে ভগবান সন্তুষ্ট থাকবে এবং এই একাদশীগুলো করলে পঞ্চশস্য বাদ দিয়ে আপনি খাইতে পারেন অনেক কিছু খাবার আছে, যেমন মিষ্টি কুমড়, যেমন আলু, পেঁপে, এই সমস্ত একটা অনুকল্প তৈরি করে আপনারা সেবা করতে পারেন, কিংবা বাদাম ভেজে সিদ্ধ করে আপনারা একটা পোলাও তৈরি করতে পারেন। এইভাবে আপনারা অনুকল্প তৈরি করে আপনারা ভগবানকে নিবেদন করে সেবা করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু একটা কথা বলা আছে, হয়তো কেউ কেউ সাধুগুরু বৈষ্ণব এইভাবেই বলেন যে সাবু খাওয়া যায় কিংবা আটা খাওয়া যায়, কিন্তু সেটা নয়। সাবুর মধ্যেও এখন বলতে গেলে সেখানেও একটু ভেজাল আছে। তো গমের মধ্যে তো ভেজাল, যেহেতু এখানে বলছিল জবের মধ্যে পঞ্চশস্যের মধ্যে জব পড়ে যায়, তাই পঞ্চশস্যের মধ্যে সাবুও পড়ে যায়। তাই আপনারা এটা করবেন না। এখন তো সুন্দর দিন, কাঁঠাল আসছে, আম আসছে, এগুলো আপনারা ভগবানকে নিবেদন করে আপনারা সেবা করতে পারবেন। তবে যারা আমিষভুক্ত কিংবা যারা নিরামিষভুক্ত সকলেই কিন্তু এই একাদশী ব্রত করার কর্তব্য, এবং সেটা নারী পুরুষ, ছেলে মেয়ে যুবক যারা আছেন সকলেই সেই ব্রত করতে পারবেন। এখানে আবার একটা প্রশ্ন আছে, যদি আমি মালা না নিয়ে থাকি তাহলে কি ব্রত করা যাবে না? নিশ্চয়ই যাবে। আপনি মালা না নিয়ে থাকতে পারেন, তুলসীর মালা না নিয়ে থাকতে পারেন, কিন্তু আপনি তবু ব্রত করতে পারবেন। তো ব্রত করতে কোনো দ্বিধা নেই, ব্রত সকলেই করতে পারে। আপনি মালা নেন চাই না নেন। তো মালা মন্ত্র দীক্ষিত হলে পরে সবচেয়ে উৎকৃষ্ট হয়, সবচেয়ে ভালো হয়। আপনার দেহতরীও ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে। সব সাইডটা আপনাকে ভালো রাখার জন্য দীক্ষিত হইতে হবে, এবং আপনি সঠিক হওয়ার জন্য মালা রাখতে হবে, এবং তিলক ধারণ করতে হবে। এটাই কিন্তু সাধুগুরু বৈষ্ণবের নিয়মিত কর্ম, এটাই করতে হয়। তো ভগবানকে নিবেদন করে আপনার তারপরের দিন পালনের ঠিক সময় মতো 9টা 22-এর মধ্যে আপনারা পালন করবেন। নিতাই গৌর হরি বল। তাই আপনাদের কাছে নিবেদন থাকলো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু দেখলেন, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, নিজের আপনজন মনে করে। যাই হোক, আপনাদের কাছে নমস্কার, হরে কৃষ্ণ।